ফিল্ম খবরে বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তিনি আজ রাজ্যে আসছেন। দুদিন থাকবেন, বঙ্গ সফরে রয়েছেন। মঙ্গলবার দুদিনের সফরে বঙ্গে নিতিন নবীন মঙ্গলবার বিকেলে অন্দাল বিমানবন্দরে বিজেপির সভাপতি দুর্গাপুরে কমল মেলা উদ্বোধনে যাবেন। একাধিক কার্যকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে একের পর এক। আর বুধবার ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বর্ধমানে কার্যকর্তাদের সঙ্গে দুদফা বৈঠক সারবেন বিজেপির সভাপতি। এদিকে সদ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন নিতিন। সভাপতির দায়িত্ব নিয়ে বঙ্গ সফরে পা রাখছেন নিতিন নবীন। বঙ্গে নেতা কর্মীদের নির্বাচনী আবহে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আজ বিকেলে অন্দাল বিমানবন্দরে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একাধিকভাবে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক আছে। 26-এর ভোট এগিয়ে আসছে, পাখির চোখ বাংলা। নিতিনের নজর এবং বাংলা দিয়েই শুরু হচ্ছে তাঁরই সফর। নিতিন নবীন তিনি আসছেন বঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় একদিকে দুর্গাপুরে আইটিসি ফরচুনা হোটেলে থাকবেন, বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকও সারবেন। একের পর এক কার্যকর্তাদের সঙ্গে বৈঠক এবং আজ 4টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে বিজেপির সভাপতি তিনি পা রাখবেন। আগামীকাল একটি ভিরিঙ্গি কালী মন্দিরে তিনি পুজো দেবেন। দুর্গাপুরে আজ কমল মেলায় যাবেন। দুর্গাপুরে সফর, বঙ্গ সফরে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সদ্য দায়িত্ব পেয়েছেন সভাপতির পদ, তার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছেন। আমি সরাসরি যাব, আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, খুব গুরুত্বপূর্ণ, সদ্যই বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেই গুরুদায়িত্ব তার কাঁধে ন্যস্ত হয়েছে এবং 26-এর নির্বাচনের আগে একেবারে এই বঙ্গের মাটি দিয়ে শুরু হচ্ছে তার এই বঙ্গ সফর। এবং বঙ্গে এখন একের পর এক কার্যকর্তাদের সঙ্গে বৈঠক, কি সূচি রয়েছে? দেখো, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্য সফর নিতিন নবীনের এবং প্রথম রাজ্য সফর হিসেবে বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন, পাশাপাশি এসআইআরের উত্তপ্ত ইস্যু রয়েছে বঙ্গে এবং ইতিমধ্যে বঙ্গ সফরকেই বেছে নেওয়া হয়েছে রাজ্য সফর হিসেবে প্রথম। এবং আজকে 4টের সময় নিতিন নবীন এসে পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে এবং সেখান থেকে যোগদান করতে যাবেন কমল মেলায়। কমল মেলায় সেখানে যোগদান করবেন এবং কমল মেলাতে সেখানে তিনি বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। তারপর তিনি চলে যাবেন দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে এবং সেখানেই রয়েছে বিজেপির যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক। অর্থাৎ সেখানে ডাক পেয়েছেন এবার দিলীপ ঘোষ, পাশাপাশি কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এবং 5 জন জিএস অর্থাৎ জেনারেল সেক্রেটারি তারা উপস্থিত থাকবেন, ওজিএস তারা উপস্থিত থাকবেন, কোর কমিটির যারা সদস্য তারা উপস্থিত থাকবেন। মূলত এই বৈঠকে ঠিক হতে পারে বিজেপির রণকৌশল, অর্থাৎ ভোটে কিভাবে বিজেপি প্রচার করবে, ভোটের কি কৌশল হবে এবং সাধারণ মানুষের কাছে কি ইস্যু বিজেপি তুলে ধরবে, তা মূলত এই কোর কমিটির বৈঠকে ঠিক হতে পারে বলে আমরা জানতে পারছি। তারপর আগামীকাল 9টার সময় তিনি ভিরিঙ্গি কালীবাড়িতে যাবেন পুজো দিতে। তারপরে তার 10:45 থেকে বৈঠক রয়েছে চিত্রালয়া, যে গ্রাউন্ড রয়েছে সেখানে যারা বর্ধমান ডিস্ট্রিক্টের কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন নিতিন নবীন। এবং তারপর নিতিন নবীন চলে যাবেন রানীগঞ্জে আসানসোলে যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন নিতিন নবীন। এবং 2টোর পর থেকে সেই বৈঠক শুরু হবে এবং প্রায় 3:45 পর্যন্ত নিতিন নবীন আসানসোলে যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে রানীগঞ্জে বৈঠক সারবেন। বৈঠকের পরে তিনি সোজা চলে যাবেন অন্ডাল বিমানবন্দরে এবং সেখান থেকে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। পাশাপাশি বিরোধী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ বিরোধীর যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা বলছেন কলকাতা যে সফর বা অর্থাৎ যে রাজধানী কলকাতাকে রাখা হয়নি নিতিন নবীনের এই বঙ্গ সফরে। সেক্ষেত্রে তারা বলছেন যে অবাঙালি এলাকা অর্থাৎ রাঢ় বঙ্গের দিকেই তারা ঝুঁকছেন এবং বাঙালি অস্মিতা নিয়ে বিজেপি কথা বলছে, কিন্তু সেক্ষেত্রে এখানে কলকাতাকে বাদ রাখা হচ্ছে তা নিয়ে কিন্তু বিরোধীরা সুর চড়িয়েছে।
যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এখানেই আসার কথা ছিল, অর্থাৎ দুর্গাপুর বর্ধমান মূলত মফস্বল, অর্থাৎ যেসব গ্রামীণ এলাকা রয়েছে মফস্বল সেখানকার মানুষের সঙ্গে। রেশমি, এখান থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করি, যেহেতু সভাপতির দায়িত্ব তিনি পেয়েছেন, এবার বিষয় হচ্ছে এবঙ্গে মেরে কেটে আর 2 থেকে 2.5 মাস সময় রয়েছে নির্বাচনের, তার আগে এই সময়টা অত্যন্ত কম, নতুন দায়িত্ব পেয়ে বঙ্গ সফরে একেবারে কার্যকর্তাদের সঙ্গে একের পর এক ঢালাও বৈঠক করবেন নিতিন নবীন, সেই ভোকাল টনিকটা কতটা ঝাঁপিয়ে পড়ার আজকে বার্তা দিতে পারেন নবীন? দেখো, একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কার্যকর্তারা রয়েছেন বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর কিংবা আসানসোলে, তাদের সঙ্গে আগামীকাল তার বৈঠক রয়েছে। একেবারে বিজেপির সর্বভারতীয় সভাপতির যে বক্তব্য বা তিনি কি ইস্যু সামনে রাখবেন এবং কিভাবে ভোট প্রচার করবেন কার্যকর্তারা, তা নিয়ে কিন্তু আলোচনা হবে এবং কিভাবে রাজ্য কমিটির সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করবেন সেই বিষয়ে যেরকম আলোচনা হবে। কিছুদিন আগে বিজেপির যে ইনচার্জ 294টি বিধানসভা, সেই ইনচার্জের তালিকা ঘোষণা করা হয়েছে। ফলত যারা ইনচার্জরা থাকবেন তারা কিভাবে সমন্বয় রাখবেন বিজেপির রাজ্য নেতৃত্বদের সঙ্গে, একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কার্যকর্তারা তারা কিভাবে সেতু বন্ধন করে কাজ করবেন, তা নিয়ে কিন্তু আজকের আগামীকালের এই বৈঠকে আলোচনা হবে। প্রথমে কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন নিতিন নবীন এবং আগামীকাল যারা জেলার কার্যকর্তারা রয়েছেন বর্ধমান, দুর্গাপুর সাংগঠনিক ক্ষেত্র এবং আসানসোল সাংগঠনিক ক্ষেত্র, তাদের সঙ্গে বৈঠক করবেন নিতিন নবীন। এবং বিজেপির ক্ষেত্রে দেখা গিয়েছে যে লোকসভা ভোটে দুর্গাপুর কিংবা আসানসোলে বিজেপির যে ফল ভালো ছিল, ফলত সেই জায়গায় বিজেপি আরও জোর দিতে চাইছে, তাদের যেই ঘাঁটি সেই ঘাঁটি তারা আরও শক্তিশালী করতে চাইছে। এবং বর্তমানে এসআইআর ইস্যু নিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উত্তপ্ত হচ্ছে। এসআইআর নিয়ে কিভাবে প্রচার চালাবে বিজেপি এবং যে মতুয়াদের ভোট, সেই মতুয়াদের ভোট একটা বড় বিষয়, পাশাপাশি অবাঙালি ভোট ব্যাংক, অর্থাৎ বিজেপির ক্ষেত্রে অবাঙালি যে ভোট ব্যাংক রয়েছে সেক্ষেত্রে সেখানে কীভাবে বিজেপি প্রচার চালাবে, পাশাপাশি সাধারণ মানুষের কী কী সুবিধে অসুবিধা রয়েছে সেগুলি জানার চেষ্টা করা হবে। কারণ ইতিমধ্যে 11 জনের একটি কমিটি গঠন করা হয়েছে, সংকল্পপত্র কমিটি, অর্থাৎ বিজেপির তরফ থেকে যে ম্যানিফেস্টো আনা হবে অর্থাৎ ইশতেহারপত্র, সেই ইশতেহারপত্রে কী কী থাকবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেই সংকল্পপত্র কিন্তু তৈরি করবে 11 জনের কমিটি। ফলত এই সংকল্প পত্র কমিটিতে যারা রয়েছেন তারা কিভাবে কাজ করবে এবং সাধারণ মানুষের কি কি সুবিধা অসুবিধা রয়েছে তা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে জানার চেষ্টা। আমার সঙ্গে থাকো, দুর্গাপুরে কমল মেলা উদ্বোধনে নিতিন নবীন, অর্থাৎ এই বঙ্গে পা রেখে প্রথম দুর্গাপুরেই যাবেন নিতিন নবীন নতুন দায়িত্ব পেয়ে। আমাদের অপর প্রতিনিধি রেশমিকে সঙ্গে রেখে আমাদের সঙ্গে রাজেশ সেনগুপ্ত রয়েছেন, আমি রাজেশের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। রাজেশ, খুব গুরুত্বপূর্ণ, কারণ একেবারে এবঙ্গে নির্বাচনী আবহে পা রেখে একেবারে সোজা দুর্গাপুরে যাবেন রাজেশ। 4টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা, কি খবর পাচ্ছে? দেখো, প্রথমে বলি যে দুর্গাপুরে এই মুহূর্তে কমল মেলা যে হবে অনুষ্ঠিত, সে রাজীব গান্ধী স্মারক ময়দানে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এবং তুমি দেখতে পাচ্ছ যে পেছনে যদি দেখানোর চেষ্টা করি সেখানে দেখা যাচ্ছে যে মঞ্চ আজকে যে উদ্বোধন হবে সেই উদ্বোধনী মঞ্চ হয়েছে এখানে এবং তার চারপাশে দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্টল থাকবে এখানে, কেন্দ্রীয় প্রকল্পের কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সব স্টলগুলো থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করা হবে, বিভিন্ন ফুড সেফটি খাবারের স্টল থাকবে, আরো অনেক। রাজেশ এবং রেশমি, আপাতভাবে তোমাদের দুজনকে আমি ধন্যবাদ জানাবো। এই খবর আমাদের পরবর্তীতে আবারও নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আমাদের আবার ব্যাক করতে হচ্ছে অন্য একটি খবরে। আজ বিকেলে অন্ডাল বিমানবন্দরে বিজেপি সভাপতি, অন্যদিকে